नमस्कार। जय राधे जय राधे जय राधे श्याम राधे राधे। नमस्कार। जय राधे जय राधे राधे श्याम जय राधे। जय वृंदावन बिहारी लाल की जय, कृष्ण कन्हैया लाल की जय, पंकज बिहारी लाल की जय। जय राधे राधे श्याम राधे राधे। আজকের আলোচ্য বিষয় হলো এখন ভাগবতের দশম অধ্যায় পাঠ করা হবে। আসুন তার আগে আমরা একটু গুরু বন্দনা করে নিই। যাই হোক, রাধে রাধে। বন্দে গুরুনিশ ভক্তানিশ মিশাবতারকন তদ প্রকাশং চক্ষুর্দে কৃষ্ণ চৈতন্য সংগকম বন্দেহং শ্রী গুরু শ্রীযুতপদকমলং শ্রীগৌরং বৈষ্ণবস্য শ্রীরূপং সাগরে জাতং সহগণ রঘুনাথং বিদং তং সজীবং সাদ্বৈতং সাবধূতং পরিজন সহিতং শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদন সহগণ ললিতা শ্রী বিশাখামৃতাং চ আজনলম্বিত ভোজ কনকয়বদাত সংকীর্তনৈকপিতর কমলাতাক্ষ বিশ্বম্ভর দ্বিজবর যুগধর্ম পাল বন্দে জগৎ প্রিয় করুণাবতার শ্রী চৈতন্য প্রভুং বন্দে যৎপাদাশ্রয়ে বিরজত স্বগৃহত্যা করব্রতাদগ সিদ্ধান্ত সন্মানি নমা বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্য নর বৈষ্ণব নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসং তদ্জয়মুদীরয়েৎ। হে কৃষ্ণ করুণা সিন্ধো দীনবন্ধ জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চনাং গৌরাঙ্গীং রঙ্গনীং প্রমদাকৃতিং বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবনবিলাসিনীং। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। পঞ্চতত্ত্বকং কৃষ্ণং ভক্তরূপস্বরূপকং ভক্তাবতারং ভক্তাখ্যং নমামি ভক্তশক্তিকং। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাই করি চরণ বন্দন। এই ছয় গোসাই করি চরণ বন্দন। যাদের কৃপায় হয় ততের স্মরণ। এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস। রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলেন প্রকাশ। এই ছয় গোসাই যার মই তার দাস। তা সবার পদ রেণ মোর পঞ্চগ্রাস। মনির আনন্দে বল হরে ভজ বৃন্দাবন। মধুর মধুর বংশী বাজে এই তো বৃন্দাবন। বল শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ। শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্ত বৃন্দ। বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। রাধে রাধে। রাধে রাধে। একটু রাধা নাম কীর্তন করা হবে। আসুন রাধে রাধে। দেখিলাম তারে সই, আমি দেখিলাম তারে, এক অঙ্গে তোর নয়নে না ধরে, এক অঙ্গে তোর নয়নে না ধরে, আমি দেখিলাম তারে সই, দেখিলাম তারে, এক অঙ্গে তোর নয়নে না ধরে। তোরা বলো রাধে 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 রাধে, রাধে রাধে রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে। বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে 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 রাধে, রাধে রাধে রাধে। বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে। তোমরা বলো রাধে 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 রাধে, রাধে 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 রাধে। জয় রাধে জয় কৃষ্ণ জয় রাধে শ্যাম। জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। রাধে রাধে। ওং নমো ভগবতে শ্রী বাসুদেবায় নমঃ। ওং নমো সরস্বতী দেবায় নমঃ। জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম। রাধে 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 রাধে। আজকের আলোচ্য বিষয় হলো ভাগবতের 10ম অধ্যায়ের যশোদা কর্তৃক শ্রীকৃষ্ণের পরিবন্ধন কথা বর্ণন। কিছুদিন আগের থেকে এটা আরম্ভ করা হয়েছে, এখনো চলছে, আর কয়েকদিন পরে শেষ হয়ে যাবে। অধ্যায়টা একটু বড় তো, তাই আসুন আমরা এখন শ্রবণ করি। দেবতার পূজা হেতু সতী যশোমতী রেখেছিল নবনীত হয়ে শুদ্ধমতি। দেবতার পূজা দেওয়ার জন্য শুদ্ধমতি যশোমতী সতী ক্ষীর সর নবনে রেখে দিয়েছিলেন। উদখলে চাপে কৃষ্ণ গোপী প্রথামতি পাইলেন নবনীত আছিল যে মতে। গোপী প্রথা মতানুসারে শ্রীকৃষ্ণ উদুখলে চাপিয়া ভাণ্ডের মধ্যে যতটুকু ক্ষীর সর নবনী ছিল ততটুকুই পারিলেন গোপী প্রথা মতো পারিলেন। গোপী প্রথা মতো পারিলেন। জয় রাধে 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 শ্যাম। রাধে রাধে। কিছু নিজে খান আর বানরে খান, কেহ পাছে দেখে বলি ইতস্তত চান। শ্রীকৃষ্ণ এই সমস্ত ক্ষীর সর নবনী ভাণ্ড হইতে উদ্ধার করিয়া কিছু নিজে খাইলেন বা সেবা করিলেন, আর কিছু ক্ষীর সর নবনী বানরদের খাওয়ালেন। কেহ পাছে দেখিয়া ফেলে তাহার জন্য ইতস্তত ভাবে চাহিলেন বা ইতি উতি চাহিলেন, এদিক ওদিক চাহিলেন,
যাহাতে কেহ দেখিতে না পায়। সর্বকার্য সভাকারী সেই ভগবান, শক্তি দিয়া একবারে কভু না বুঝান। জয় রাধে, জয় রাধে, জয় রাধে শ্যাম, রাধে রাধে, রাধে রাধে। সেই ভগবান সর্বকার্য সবাকারে, মানে সকলকে একবারে বুঝিয়ে দেন না, পূর্ণ শক্তি দিয়ে সকলকে একবারে বুঝিয়ে দেন না। এই হেতু বাল্যভাবে ভীত ভাব ধরি, চঞ্চল ভাবে তেননি খান প্রভু হরি। শ্রী ভগবান সর্বকার্য সকলকে পূর্ণ শক্তি দিয়ে একবারে কাউকে বুঝিয়ে দিতেন না। এই হেতু শ্রীহরি বাল্যভাবে ভীত ভাব ধরিয়া চঞ্চল ভাবেতে ক্ষীরসর ননি খাইলেন। ইহা যশোমতি, হেথা যশোমতি দুগ্ধ করিয়া রক্ষণ, আসিয়া দেখিল দধি ভাণ্ডের ভঙ্গন, ভাণ্ডের ভঙ্গন। হেথা যশোমতি দুগ্ধ করিয়া রক্ষণ, আসিয়া দেখিল দধি ভাণ্ডের ভঙ্গন। মা যশোমতী গরম দুগ্ধ উতলাইয়া পড়িয়া যাইতেছিল দেখিয়া তাহা রক্ষা করিয়া আসিয়া দেখিলেন যে দধি ভাণ্ড ভাঙ্গিয়া টুকরো টুকরো হইয়া পড়িয়া আছে। মায়াতে মহিয়া গোপী না চাহি মচন, একবারে কৃষ্ণ পরা হইল তখন। এখানে গোপী মানে সতী যশোমতীকে বোঝানো হইয়াছে। যশোমতী সতী মায়াতে মোহিত হইয়া বা মায়াতে আচ্ছন্ন হইয়া মোচন না চাহিয়া তখন একবারে কৃষ্ণপরায়ণ, একেবারে কৃষ্ণপরায়ণ হইলেন। কোথা কৃষ্ণ দেখি কৃষ্ণ এই ভাবি মনে, খুঁজিতে লাগিল কৃষ্ণ আপন ভবনে। মা যশোমতী কোনো দিকে না চাহিয়া একবারে কৃষ্ণপরায়ণ হইয়া গেলেন এবং কোথা কৃষ্ণ দেখি কৃষ্ণ মনে মনে এই কথা ভাবিয়া আপন ভবনে বা আপন গৃহের মধ্যে কৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। অতি ভক্তি হেরি তথা ভগবান হরি, লুকাতে নারিল গৃহে ননে চোরে করে। রাধে রাধে। তখন ভগবান শ্রী হরি কি করলেন? তখন ভগবান শ্রী হরি যশোমতীর মধ্যে অতিরিক্ত ভক্তি দেখিয়া ভগবান শ্রীহরি আর গৃহের মধ্যে লুকায়ে থাকিতে পারিলেন না। ননি চুরি করিয়া ও মা যশোমতীর নিকট শ্রীহরি ধরা দিয়ে দিলেন। ভক্তিতে সন্তুষ্ট হইয়া শ্রীহরি ভক্তের কাছে ধরা দিলেন। তবে ননিচোর রূপে ধরা দিলেন। হ্যাঁ, ননিচোর রূপে ধরা দিলেন। রাধে রাধে, রাধে রাধে, জয় রাধে, জয় রাধে, রাধে শ্যাম, রাধে রাধে। চোর রূপে হেরি হরি যশোদার মন, আকুল করেন তারে করিতে ধারণ। শ্রীহরিকে ননিচোর রূপে দেখিয়া মা যশোদার মন তারে অর্থাৎ শ্রীহরিকে ধরিবার জন্য আকুল হইয়া উঠিল। যাই হোক, এই পর্যন্ত আজকের বিশ্রাম রাখলাম। পরবর্তী আলোচনা নেক্সট দিন করা হবে। আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। যাই হোক,
বিশ্বের সমস্ত সহৃদয় ভক্তবৃন্দের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন, এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদাই সুখে শান্তিতে আনন্দে থাকবেন, মুখকে মলিন করে থাকবেন না। আর আসুন আমরা এখন মান অভিমানী পর্ব শেষ করি, মনকে কাদা তারের মতো নরম করে, শেষের মতো সরল করি, মনের মধ্যে অহংকার ত্যাগ করি। আসুন আমরা এখন রাধা নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। সখী সঙ্গে রূপের কথা কহিতেছিল বসি, সখী সঙ্গে রূপের কথা কহিতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজল স্বামীর বাঁশি, হেন কালে বৃন্দাবনে বাজল স্বামীর বাঁশি, সখী সঙ্গে রূপের কথা কহিতেছিল বসি, সখী সঙ্গে রূপের কথা কহিতেছিল বসি, হেন কালে বৃন্দাবনে বাজল স্বামীর বাঁশি, হেন কালে বৃন্দাবনে বাজল স্বামীর বাঁশি। চলো বলো রাধা 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 রাধা, রাধা 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 রাধা, রাধা 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 রাধা, রাধা রাধা রাধা, রাধা রাধা রাধা, রাধা রাধা রাধা। চলো বলো রাধা 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 রাধা, রাধা 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 রাধা,